1818 থেকে 1820 সালের মধ্যবর্তী সময়ে মেহেরপুরের বেশ কয়েকটি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। তন্মধ্যে আমঝুপি, গাংনীর ভাটপাড়া, বামুন্দি নীলকুঠি অন্যতম। নীল গাছ পচা পানি দিয়ে জ্বালিয়ে তৈরি করা হতো তখনকার নীল রং। 1 বিঘা জমিতে 2.5 থেকে 3 কেজি নীল উৎপন্ন হতো, যা উৎপাদন ব্যয় হতো 12 থেকে 14,000 টাকা। অথচ তখন চাষিরা পেত মাত্র 3 থেকে 4,000 টাকা। নীল গাছ থেকে যে রং তৈরি হতো তা ছিল চাষিদের বুকের পুঞ্জীভূত রক্ত। আসলে জোর করে তাদেরকে এই নীল চাষে বাধ্য করা হতো। তো আমরা সেই নীল গাছটিকে আজকে দেখছি। এটাই হচ্ছে সেই নীল গাছ। এটা কিছুটা গুল্ম টাইপের একটি উদ্ভিদ। যদিও আমি যে গাছটা দেখাচ্ছি এটা খুবই নবীন একটি গাছ। গাছটা বীজ আছে, কালো কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে বীজ। এই সময়টা বীজ পাওয়া যায়। আমি হাত দিয়ে ধরে বীজগুলোকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বীজগুলো এখন একেবারে পরিপক্ক। এগুলো লাগালে এখান থেকে নতুন নীল গাছ পাওয়া সম্ভব। আসলে এই গাছের কাণ্ড এবং পাতা সমস্ত অংশটাই পাচন প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে পরবর্তীতে নীল তৈরি করা হতো। তো এখন যেহেতু কৃত্রিম অনেক রং চলে আসছে, এই নীলের আর চাহিদা নেই, কিন্তু একসময় অনেক চাহিদা ছিল। বীজগুলো হাতে নিয়ে যদি একটু ডলা দেওয়া যায় তাহলে ভিতর থেকে পরিষ্কার সরিষার দানার মতো বীজগুলো দেখা যায়, এবং এইগুলো মাটিতে রেখে দিলে 1 সপ্তাহের মধ্যেই সুন্দর চারা গজায়। তা আমি চেষ্টা করব এবার কিছু নীল এর বীজ এখান থেকে আমি ঢাকায় নিয়ে আমার ক্যাম্পাসে, যেখানে আমি চাকরি করি, সেখানে লাগানোর জন্য। কাছ থেকে নীল গাছের বীজগুলো দেখলে আসলে আরও স্পষ্টভাবে বোঝা যায়, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাতে একটা নীল গাছের কিছু পরিপক্ক বীজ আপনারা দেখতে পাচ্ছেন। বেশ বড় বড় ফল। এই ফলগুলোর মধ্যে আসলে বীজগুলো আছে। ফলগুলো এখন শুকিয়ে গেছে, তাই ফলের খোসাটা বাদ দিলে বীজ পাওয়া যাবে।